আমার ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ আনসারী বলে, নবীজি তাহলে তো আপনি আমার বাসায় যাইতে হবে, তারপরেই আমি বলবো যে এর হাকিকত কি, এর কারণ কি। আমার নবীজি তার সাহাবাদের নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাসায় চলে গেলেন। গিয়ে দেখেন বিশাল বড় একটা গর্ত, বিশাল বড় একটা গর্ত। আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারী এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার একটা মাত্র কাপড়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। খলিকাল ইনসানু যায়ীফা। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমি গুনাহগারকে কিছু কথা বলার জন্য এবং আপনাদের বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে আসুন, কালেমা পাকের শুকর আদায় করব। আমরা বলবো আলহামদুলিল্লাহ। এখানে বসে লাভ কি জানেন? সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, হে বান্দা, তোমরা যদি কোরআন হাদিসের আলোচনার ভিতরে বসে যাও, তাহলে আমি আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রহমত আমরা চাই না ভাইরা? শান্তি চাই কি চাই না? অল্প না বেশি? তাহলে এখানে এসে বসে যান, এটা একটা রহমতের জায়গা, জান্নাতের বাগান। আল্লাহ বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাল্লাকুম তুরহামুন। কোরআন হাদিসের আলোচনায় কেউ যদি বসে যায়, চুপচাপ শ্রবণ করো, তাহলে আমি আল্লাহ তোমার উপর রহমত নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খলিকুল ইনসানু যায়ীফা, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মানুষকে কি করে সৃষ্টি করেছেন? দুর্বল করে। এখন রব্বুল আলামিনের দরবারে যদি আমরা প্রশ্ন করি, রব্বুল আলামিন কেন আপনি আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করলেন? আল্লাহ বলতেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে বান্দা, তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি, তার কারণ হচ্ছে তোমরা একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রে বান্দা, তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি এই জন্য, কারণ তোমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইরা বন্ধুরা, তাহলে আল্লাহ পাক প্রথম বলেছেন খুলিকুল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। কেন? তাকে মরতে হবে। এ জগৎ থাকার জায়গা না আমার ভাইরা, এ জগৎ থাকার জায়গা? এ জগৎ আমার থাকার জায়গা নয়।
মৌতে সে দিয়ে যাবে কবরের পরিচয়। আমার সাথে বলুন, এ জগৎ আমার থাকার জায়গা নয়, মৌতে সে দিয়ে যাবে কবরের পরিচয়। হাম সব মুসাফির হ্যাঁ, হাম সব মুসাফির। আমরা সবাই জানি, আমরা বড় বড় পণ্ডিত হয়ে গেছি, কিন্তু ওই নামাজের সময় বসে আছি গল্প আড্ডা বাজে, নামাজের সময় বসে আছি আমার গল্প কারখানায়। আমার বাইরে বন্ধুরা, এই জন্য আমার স্লোগান আছে এইরকম যে গল্প আড্ডা বন্ধ করুন, সময় মতো নামাজ কায়েম করুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ইন্তেকালের আগেও উম্মতকে শিক্ষা দিয়েছেন সালাত সালাত। আমার উম্মতেরা সালাত 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 বলতে বলতে আমার নবীজি ইন্তেকাল করেছেন। কেন? নামাজ নামাজ নামাজ। আমার সাহাবীরা নামাজ, এই নামাজ শিখে গেছেন আমার নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমার ভাইরা বন্ধুরা, দুজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি জামাতে গিয়েছেন, নামাজ কায়েম করেছেন, খুতবা দিয়েছেন। এটা এই ঘটনা আমরা অনেকে জানি। আমাদের তো সবকিছু আছে, তারপর আমরা নামাজটা কায়েম করতেছি না। একটা ঘটনা যাই, আব্দুল্লাহ আনসারীর একটা ঘটনা। আব্দুল্লাহ আনসারীর একটা মাত্র জামা, সে নামাজ পড়ে এসে তার স্ত্রীকে দেয়, তারপরে ওই জামা দিয়ে তার স্ত্রী নামাজ পড়ে। আর আমাদের ঘরে ওয়ার্ড্রোবে কত কত কাপড়, কিন্তু নামাজের কোনো খবর নাই, ইবাদতের কোনো খবর নাই। এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন এবং হাদিসের দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। এখন আল্লাহ পাককে আমরা বলবো, আল্লাহ পাক আমরা যে ইবাদত করব, কি ইবাদত করব? আল্লাহ পাক তাও বলে দিচ্ছেন। কি? সূরা বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাতা। কি বলছেন? ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো। কি ইবাদত? কি? নামাজ কায়েম করো। আমি দেখি প্রায় বিভিন্ন দোকানে, ব্যবসা বাণিজ্য, চাকরিতে বসে আছে মানুষে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, কিন্তু নামাজের খবর নাই। মুয়াজ্জিন সাহেব আজান দিল, তার গল্প চলতেই আছে। ইমাম সাহেব মসজিদে জামাতে দাঁড়ায় গেল, তার গল্প চলতেই আছে। জামাত শেষ হয়ে গেল, তার গল্প শেষ হচ্ছে না। তাহলে আমরা কেমন মুসলমান হইলাম? নামাজের সময় যদি নামাজ না পড়ি, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র বউ বাচ্চা, কবরে কোনো কাজে আসবে? কবর কাজে কি আসবে? ঈমান এবং আমল। হ্যাঁ, যদি আপনি বিবি বাচ্চা যদি নেককার ফরজগার বানিয়ে দিতে পারেন, তাহলে তারা কাজে আসবে, তাদের দোয়া কাজে আসবে। আমার ভাইয়ের আমি বলতেছিলাম, আল্লাহ পাক কি বলছেন? সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেন, ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার বন্ধুরা ভাইরা, এ জগৎ থাকার জায়গা না, এ জগতে কেউ থাকতে পারবে না। আমার রব্বুল আলামিনের সত্য কালামের ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের দিকে আমাদের আসতে হবে। ঠিক কিনা বলুন? চিল্লায় বলেন ঠিক কিনা? যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, ভিতরে এসে যান, আল্লাহ রহমতের ভিতরে এসে যান, শান্তির ভিতরে এসে যান। শান্তি আপনারা চান কি চান না? চান, তাহলে ভিতরে এসে বসে পড়েন। মরণ থেকে যত পালান, মরণ কিন্তু আপনার নিকটে আসবে, আজরাইল কিন্তু আসবে, কখন যে এসে পড়ে। এই জন্য মুমিনের কাজ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করে পরিপূর্ণ হয়ে থাকা, ইমানদার হয়ে থাকা। কারণ ইমানদারের মৃত্যু হচ্ছে আরামদায়ক, আর বেঈমান, বেনামাজি, বেপরদা যারা থাকে, তাদের মৃত্যুটা হবে কষ্টদায়ক। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য সবসময় আল্লাহ পাকের ইবাদতের ভিতরে থাকতে হবে, পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। ওয়াজ তো আমরা সবাই জানি, কিন্তু ওয়াজ তো মানি না। সবাই জানি প্রত্যেকের ভিতরে ওয়াজ আছে, 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, প্রত্যেকে জানেন। তারপরও ব্যবসা বাণিজ্য, দোকানপাটে বসে থাকেন নামাজের সময় হলে। ঠিক কিনা বলুন? আমার ভাইরা বন্ধুরা, প্রত্যেকের ভিতরে ওয়াজ আছে। কে জানি না 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে? কে জানি না নবীর হাদিস মানতে হবে? আমরা সবাই জানি। আমরা বড় বড় পণ্ডিত হয়ে গেছি, কিন্তু ওই নামাজের সময় বসে আছি, গল্প আড্ডা বাজে, নামাজের সময় বসে আছি, আমার
গল্প কারখানায়। আমার বাইরে বন্ধুরা, এই জন্য আমার স্লোগান আছে এইরকম যে গল্প আড্ডা বন্ধ করুন, সময় মতো নামাজ কায়েম করুন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমি বলবো যে এর হাকিকত কি, এর কারণ কি। আমার নবীজি তার সাহাবাদের নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাসায় চলে গেলেন, গিয়ে দেখেন বিশাল বড় একটা গর্ত, বিশাল বড় একটা গর্ত। আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারী এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার একটা মাত্র কাপড়, আমার একটা মাত্র কাপড় গো নবীজি, কাপড়টা দিয়ে নামাজ সালাত কায়েম করি, এরক্ষণ আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী ওই কাপড় পরে নামাজ পড়ে, আমি আব্দুল্লাহ আনসারী এই গর্তে লুকাইয়া যাই। আমার ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ আনসারী একটা জামা দিয়ে যদি নামাজ পড়তে পারে, তার স্ত্রী এবং সে যদি নামাজ পড়তে পারে, তাহলে আমাদের অড্রবের ভিতরে কত জামা আছে, কিন্তু আমাদের ভিতরে নামাজ নাই। এর কারণ হচ্ছে আমার ভাইরা বন্ধুরা, এই দিনই মজনা, এই দিনই জলসা নাই, এই ইসলামিক জ্ঞান নাই, ইসলামিক চর্চা আমাদের ভিতরে নাই। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামিক চর্চা এবং ইসলামিক জ্ঞান চালু করতে হবে, ঠিক কিনা বলো? তাহলে আমাদের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকবে, আমাদের ভিতরে আল্লাহ পাকের মেহেরবানি ধরবে। নামাজ, নবীজি বিশেষ গুরুত্ব দিয়েছেন নামাজের প্রতি। আমরা গল্প আড্ডাবাজে বসে আছি, বিভিন্ন জায়গায় বসে আছে, কিন্তু আমরা আল্লাহ পাকের ইবাদতের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছে, কিন্তু আমার নামাজ ছুটে যাচ্ছে। এই জন্য আমার ভাইরা, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমার একটাই কথা থাকবে, সময় মতো নামাজ কায়েম করুন, গল্প আড্ডাবাজি বন্ধ করুন, যদি শান্তিতে থাকতে চান ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।